আমার সামনে যিনি বসে আছেন, যখন আমি বসি প্রত্যেকটা দলের প্রধান, যে কয়টি দল গিয়েছে প্রত্যেকটা দলের প্রধান সেখানে উপস্থিত হয়েছে। আমি আজও ডানে তাকিয়ে আমি মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে খুঁজি, কারণ যদি তিনি থাকতেন আমাদের হিম্মত, আমাদের সাহস আরো বেশি থাকতো। কিন্তু আমরা আশা রাখি ইনশাআল্লাহ যে পথে তিনি পাড়া দিয়েছেন, ইনসাফের পক্ষে যে আওয়াজ তিনি দিয়েছেন, তার এই ইনসাফের পক্ষের আওয়াজ যদি তারা সবাই মিলে রুদ্ধ করতে চায়, আগামীর বাংলাদেশের মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। আবার যাব শাইখুল হাদিসের কণ্ঠ, হাজী শরীয়তুল্লাহর কণ্ঠ যেভাবে উচ্চারিত হয়েছিল, আবার বাংলার প্রান্তে প্রান্তে সে আওয়াজ উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আর বেশি লম্বা কথা বলবো না, হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের এমপি মহোদয়, আমাদের ভাই এখানে উপস্থিত, উনিও কথা বলবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, এবং আমাদের নূর আল্লামা নূর হোসেন নুরানী দামাত বারাকাতুহুম, আল্লাহ তাকে সুস্থ রাখুক। ইসলাম এবং দ্বীনের যে ফিকির নিয়ে তিনি ময়দানে নেমেছেন, খতমে নবুয়তের যে আন্দোলন গড়বার, গোটা দেশে পৌঁছে দেওয়ার, আল্লাহ নবীর এই খতমে নবুয়তের আন্দোলন পৌঁছে দেওয়ার যে সংগ্রাম তিনি হাতে নিয়েছেন, আমি তাকে বলবো যে আপনি একা নয়, এটা আপনার একার দায়িত্ব নয়, আপনার সাথে আমরা আছি। এটা আমাদেরও কথা, এটা আমাদেরও আন্দোলন। আল্লাহ যেন তার এই আন্দোলনকে কবুল করে। এই মুন্সিগঞ্জে একজন জাদরেল আলেম, তিনি হকের পক্ষে যিনি স্পষ্ট কথা বলেন, কোনোদিন ভয় পেয়ে তাকে কথা বলতে দেখিনি। বিগত 17 বছর অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম। মক্কা ও মদিনা শরীফের ইমাম সকল উলামা ইকরাম কাদিয়ানীদের কাফে লক্ষ্যে খতমে নবুয়ত সম্মেলনে উপস্থিত মুহতারাম আমির, আমাদের সবার শ্রদ্ধেয় খতমুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, এবং উপস্থিত আছেন আপনাদের এলাকার জননেতা আমাদের ভাই কামরুজ্জামান রতন ভাই, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত উলামা ইকরাম। আমি আসলে বেশি লম্বা দীর্ঘ কথা বলবো না, সংক্ষিপ্ত 2-4টি কথা বলে এখান থেকে বিদায় নিব। আসলে একসময় এই মাহফিলের ময়দানে, কারণ এটাই আমাদের আসল জায়গা, মূল জায়গা, এখান থেকেই আমরা আমাদের আলোচনাগুলো শুরু করেছিলাম, এবং এই ময়দান থেকে ঘুরে ঘুরে দেশ বিদেশ প্রবাসে আমরা এই দিনের দাওয়াত নিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু তখন মাঝে মাঝে মনে হতো যে আমরা এই মাইক থেকে যতই আলোচনা করি, মাইক থেকে যত চিল্লাচিল্লি করি, মাইক থেকে যত বক্তব্য দিই, আমাদের সেই সঠিক কথাগুলো কেন যেন মনে হয় যে এগুলো এখানেই তারা শেষ করে দেয়। আমাদের আওয়াজগুলো, আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো, আমাদের আবেগগুলো জায়গা মতো আমরা পৌঁছাতে পারতাম না। তখন আল্লাহর আরশের দিকে তাকিয়ে দোয়া করতাম যে আল্লাহ, এই মাইক দিয়ে দিনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলি, কিন্তু সেই কথাগুলো মাটি চাপা দেওয়া হয়। আমাদেরকে তো তুমি সেই জায়গায় নিয়ে যেতে পারো, আমাদেরকে তো সেই জায়গায় কথা বলার সুযোগ তুমি করে দিতে পারো, যেখানে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, তখন আমাদের কথাগুলো চাইলেও তখন মাইনাস করা সম্ভব হবে না। আহকামুল হাকিমিন আল্লাহ হয়তো সেদিন আমাদের সেই চোখের পানি, সেই দোয়া হয়তো তিনি কবুল করেছেন, এবং এই কবুল করার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীক নিয়ে আমাদের আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, সেই সময়গুলো এখনো মনে পড়ে, অনেক স্মৃতি সেখানে রয়ে গেছে। মেহনত কষ্ট কোনো কিছুরই কমতি ছিল না, তারপর আল্লাহ কবুল করেছেন। সেখান থেকে জাতীয় সংসদে আজ গিয়েছি। আজ এখানে যে খতমে নবুয়তের যে কথাটি এখানে লেখা, আমার বক্তব্য এখনো আসেনি। রাষ্ট্রপতির ভাষণে আমাদের প্রত্যেকের বক্তব্য, আমাদের কামরুজ্জামান রতন ভাই সেদিন বক্তব্য দিয়েছেন, এবং তার বক্তব্য মাশাআল্লাহ, আপনারা এরকম একজন এমপি পেয়েছেন যে তার কথা চমৎকার, সুন্দর আলোচনা করে, কথা বলার সময় খুব গুছিয়ে বলে। উনার সময় যখন শেষ হয়েছে, আমি নিচে থেকে মাননীয় স্পিকারকে ডেকে বলেছি, সবাই স্পিকার আপনার দোহাই লাগে উনার আরো 2টা মিনিট বাড়ায় দেন। রতন ভাই বের হয়ে তারপর আমি তাকে বলছি, ভাই আজকে কিন্তু আমি আপনার জন্য চিল্লা মাননীয় স্পিকারের হাতে 2 মিনিট বলছি, যে 2 মিনিট হইলেও তাকে বাড়ায় দেন। তো উনি ওনার বক্তব্য দিয়েছেন, চমৎকার আলোচনা করেছেন।
আমার সিরিয়ালটা এই আজকে আসে, এখন বিল পাস হচ্ছে, কিন্তু কথাটি এই জন্য বলা যে এই যে এখানে যে কথাটি খতমে নবুয়তের বিষয়, আমি কয়েকটি পয়েন্ট সেখানে লিখেছিলাম। এই কয়েকটি পয়েন্টের ভিতরে ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহ সাক্ষী আছে, রব্বে জাতের কসম, আমি সেই পয়েন্টের ভিতরে লিখেছিলাম জাতীয় সংসদ থেকে কাদিয়ানীদেরকে যেন কাফের ঘোষণা হয় সে আওয়াজ আমরা তুলবো ইনশাআল্লাহ। এটা শুধু আমার একলা দাবি নয়, এটা গোটা বাংলার মুসলমানদের দাবি। তারা কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় বাংলাদেশে তারা দেখতে চায় না, এবং সেটা আমরা ময়দানে ময়দানে ঘুরিয়ে আমরা চিৎকার দিয়ে বলেছিলাম, আমাদের সে আওয়াজগুলো পৌঁছায়নি। এজন্য আমরা আগামীতে যখন আমাদের বক্তব্য আসবে, জাতীয় সংসদ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে শুনিয়ে বলবো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর বেশি মুহতারাম অনেকক্ষণ এখানে বসে আছেন, গরম পড়ছে, মেহমানরা আসছেন, আমাদের জন্য দোয়া করবেন। যে আমানতের ভার আমরা নিয়ে, যে আমানতের দায়িত্ব আমরা নিয়ে আজ জাতীয় সংসদে গিয়েছি, এই জাতীয় সংসদে যাওয়ার কারণ হচ্ছে সেই 250 বছরের এক ইতিহাস লুকিয়ে রয়েছে, 250 বছরের এক রক্তাক্ত ইতিহাস আমার বংশের সাথে, আমাদের পূর্বপুরুষদের সাথে, দেশের সাথে রয়েছে। সেই আমানতের ভার নিয়ে শুধু আমাদের কথা বলতে আমরা জাতীয় সংসদে যাইনি, আমরা দেশের পক্ষে কথা বলার জন্য গিয়েছি, আমরা দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি, আমরা মুসলিমের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি। এবং যদি নাম করে জেল খেটেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তার এই মেহনতি দিন আল্লাহ যেন তাকে কবুল করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো সাউন্ড। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম আমিরে মজলিসের রুহানি এবং আমাদের বয়ান যেটা শোনাবেন আমিরে মজলিসের বয়ানে প্রায় স্বেচ্ছাসেবকরা আমাদের মুহতারাম এমপি সাহেবকে